মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের আল্লাহ হচ্ছেন কয়জন? একজন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মধ্যে খুব ছোট্ট করে রব্বুল আলামিন বলছেন তোমরা তিন খোদা বলো না, বরং তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ হতে পারে না। এত কিছু রব্বুল আলামিন এই যে যুক্তিগুলো দিচ্ছেন, বলতেছেন আল্লাহ এক, সূরা মুহাম্মাদে বললেন, ফুসিলাতে বললেন, বিভিন্ন আয়াতে বলে সূরা ইখলাসের মধ্যে তার পুরা পরিচয় দিয়ে দিলেন ছোট করে। এরপর আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা বলবে আল্লাহ তিনজন, তারা কাফের হয়ে গেছে। কে বলতেছেন? যারা বলবে আল্লাহ তিনজন, তারা কাফের হয়ে গেছে। ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তিনজন না, বরং আল্লাহ হচ্ছেন কয়জন? একজন। ওয়া ইল্লাম ইয়াতাহু আম্মা ইয়াকুলুন লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইল্লাম ইয়াতাহু, এতগুলা বললাম, এবার তোমাকে বলতেছি, এই যে তোমাকে আগে বললাম ওইটার উপর যদি ঈমান রাখো তাহলে তুমি কাফের হয়ে গেছো। ওয়া ইল্লাম ইয়ানতাহু, এবার তোমাকে বলতেছে তুমি ফিরে আসো, এগুলো থেকে মুখ ফিরিয়ে নাও। ওই যে আল্লাহ তিনজন বলো, এগুলো থেকে কি করো? মুখ ফিরিয়ে নাও। আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াকুলুন লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। এরপরেও যে কাফেররা, যে অস্বীকারীরা, যে অকৃতজ্ঞরা আমাকে তিন খোদা বানাবে, একাধিক খোদায় বিশ্বাস করবে, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। বুঝতেছেন? তাইলে দেখেন এই শিরকটা আমাদের সাথে ওই যে খ্রিস্টানরা করে থাকে। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক ধর্মনিরপেক্ষতাবাদী, অনেক জাতীয়তাবাদী, অনেক সেকুলার, অনেক পুঁজিবাদ, তারা বলে থাকেন যে খ্রিস্টানরা তারা তো ধর্ম পালন করে, তারা আল্লাহকে বিশ্বাস করে, বলে না? আল্লাহকে বিশ্বাস করে, হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তাহলে তাদের জন্য তো কিছু হওয়া উচিত, তারাও তো জান্নাত পাওয়ার উপযুক্ত, কারণ তারা তো আল্লাহকে অস্বীকার করে না। আল্লাহ এই যে এই জায়গার মধ্যে পরিষ্কার করে দিয়েছেন তারা কেন কাফের। গোটা পৃথিবীটা সৃষ্টি করেছেন কয়জন? একজন। আল্লাহ এই একজন সৃষ্টি করছেন, সেখানে যদি আরেকজনকে লাগান আল্লাহ এটা সহ্য করে না। এজন্য শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশ, শেয়ার, পার্টনার, অ্যাসোসিয়েট, মানে অংশ বিশেষ। আপনার জমিটা আপনার, এটার দলিল আছে, খারিজ আছে, সব আছে। এখন কেউ যদি এসে বলে এই জমিটা আমার, আপনি মানবেন? জোরে বলেন, মানবেন? মানবেন না। আর আমার আল্লাহ সব কিছুর মালিক। এক ফোঁটা রক্ত, আপনার আবার শরীরে কত ফোঁটা রক্ত প্রতিদিন উৎপাদন হচ্ছে, এগুলো আপনি তো চিন্তা করেন না। বিজ্ঞান আজকে চিন্তা করে গবেষণা করে বের করতেছে, এই এক ফোঁটা রক্ত আজও পর্যন্ত কোনো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী একটা ফোঁটা রক্ত তৈরি করতে পারে না। সুবহানাল্লাহ। বুঝতেছেন? এক ফোঁটা রক্ত পৃথিবীর কেউ তৈরি করতে পারে না আল্লাহ ছাড়া। বিজ্ঞান তো অনেক আপডেট হয়েছে, চিকিৎসা বিজ্ঞান অনেক আপডেট হয়েছে, কিন্তু একটা ফোঁটা রক্ত আজ পর্যন্ত কেউ বানাতে পারে না। আবার আপনার রক্তের সাথে আমার রক্তের যদি ব্লাডের যে গ্রুপ যদি না মিলে, তাহলে আপনার রক্ত 1000 ব্যাগ রক্ত যদি আমার মধ্যে ডালেন, আমি কি বাঁচবো? বাঁচবো না। আল্লাহ তাআলা কি থিওরি, কি সায়েন্স, কি গবেষণা আমাদের মধ্যে ঢুকিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা তো অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি, আল্লাহর একটা ফোঁটা রক্ত এখন আমরা তৈরি করতে পারি নাই। পৃথিবীতে কত রাজা বাদশা চলে যায়, কিন্তু এই যে দেহের মধ্যে সব আছে, হৃৎপিণ্ড আছে, হার্ট আছে,
কিডনি আছে, সব আছে, কিন্তু কি চলে যায় কেউ ধরতে পারছে? বলেন পারছে? সেই আল্লাহ তাআলার সাথে কেউ যদি শিরিক স্থাপন করে, আল্লাহ সেটা কখনোই মেনে নেয় না। এজন্য সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার শিরিক, আমাদের পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে নবী রাসূলকে আল্লাহ মনে করি। কাকে আল্লাহ মনে করি? নবী রাসূলকে আল্লাহ মনে করি। তো তারা কারা? তারাও খ্রিস্টানদের একদল গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। রাব্বুল আলামিন বলেন, যারা বলে ঈসা ইবনে মাসীহ আল্লাহ, রাব্বুল আলামিন বলেন তারাও কাফের হয়ে গেছে। তোমরা যে বলো তারা তো আল্লাহতে বিশ্বাস করি। খ্রিস্টানরা, আমরা অনেকেই বলে থাকি যে খ্রিস্টানরাও জান্নাতে যাবে, আল্লাহ কয় না কখনো জান্নাতে যাবে না, কারণ তারা আমার শক্তির সঙ্গে আমার সঙ্গে তারা শিরিক করে ফেলেছে, এই জন্য তারা কাফের। আল্লাহ তাআলা এই যে আগের আয়াতের মধ্যে বলেন তারা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য আজকে আমাদের দেশে এমনও পীরের আবির্ভাব হয়েছে যে পীরের কাছে মুরিদ হলে যে কোনো ধর্মের মানুষ নাকি জান্নাতে চলে যাবে। আছে না? ওই যে কাদিয়ানি, দেওয়ানবাগি, এরপরে আপনার সুরশ্বরী, এরপরে আপনার কুতুববাগি, এগুলোর কাছে হিন্দু গেলেও মুরিদ হলে তারা জান্নাতে যাবে, মুসলিম গেলেও তাদের কাছে সব ধর্ম সমান। নাউজুবিল্লাহ। বুঝতেছেন? এগুলো শয়তান তাদেরকে শিখিয়েছে, এগুলো পীর নয়, এগুলো হচ্ছে জাহান্নামের কীট পতঙ্গ। ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখেন খ্রিস্টানদের মধ্যে ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে। এখন ভালো মানুষ থাকলে পরে এই যে আমি আপনাদেরকে বললাম, আপনার কাছে কিন্তু এক নেই। কি নেই? এক নেই। এখন এক নাই, আপনি হজ করতেছেন, দান করতেছেন, অনেক কিছু করতেছেন, আপনার কাছে তো মূল বিষয়ই নাই, ইমানই নাই। তো ইমান ছাড়া হাজার দান করতেছেন, হাজার সদকা করতেছেন, ভালো কাজ করতেছেন, আমার আল্লাহ তাআলার কাছে এই ভালো কাজের এক মুহূর্তের জন্য কোনো মূল্য নেই। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, শিরক করা যাবে না। এরপরে আসেন, আমাদের কিছু মানুষ আছে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। সূরা ইখলাসের মধ্যে বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি জন্ম গ্রহণ করি নাই। আর ওরা কইতেছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। জোরে কই নাউজুবিল্লাহ। উযাইর কি? আল্লাহর পুত্র। এই যে পৃথিবীর মধ্যে আপনার খ্রিস্টান আছে, ইহুদি আছে। আজকে আমাদের বাংলাদেশে কিছু শাইখের আবির্ভাব হয়েছে, খুব ঘুমটা টুলটা দিয়ে আপনার বসে থাকে। এরা মুসলমানদের ইমান হরণ করে। বুঝতেছেন? দেখতে রাসূলের মতন, কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে বসে ইহুদিদের দালালি করতেছে। যে মুহূর্তে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিতেছে, তারা তখন ফতোয়া দিতেছে যে এখন ইহুদিদের মধ্যে নাকি কোনো শিরিক নাই, তারা কোনো শিরিক করে না। জোরে কই নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। যারা বলবে উযাইর আল্লাহর পুত্র, তারা হচ্ছে কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর আপনি বলতেছেন ইহুদিরা এখন শিরিক করে না। তার মানে আপনি শাইখওয়ালা হতে পারেন, আপনি আপনার জুব্বাওয়ালা হতে পারেন, আপনি রুমালওয়ালা হতে পারেন, পাগড়িওয়ালা হতে পারেন। এই পাগড়ি আব্দুল্লাহ বিন উবাইয়ের ছিল। এই পাগড়ি বড় বড় কাফেরের ছিল। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল? নবীজির পিছনে বসে সালাত আদায় করত। শুধু সালাত আদায় করতো না, নবীজি নামাজ শেষ করার পরে দাঁড়িয়ে সবচাইতে উঁচু গলায় খুব আদবের সঙ্গে বলতো, উপস্থিত হে হাজিরিন, আপনারা বসেন, এখন আমাদের সামনে আমাদের প্রিয় রাসূল কথা বলবেন। বুঝতেছেন? তাইলে দেখেন, সুরত সিরাত দেখতে কি মুসলমানদের মতো, কিন্তু আসলে মুসলমান না। এই আব্দুল্লাহ বিন উবাই আমার নবীকে অনেকবার বিপদে ফেলেছে। বিশেষ করে একটি যুদ্ধের মধ্যে নবীজি তাকে বিশ্বাস করে 300 জন সদস্য দিয়ে তাকে সেনাপতি বানিয়ে পাঠিয়েছিল, কিন্তু মাঝপথে গিয়ে সে বিদ্রোহ করে বসছে। বুঝতেছেন? এই জন্য হক্কানি উলামায়ে কেরামদের কাছে আসতে হবে। দিন বুঝতে হলে হক্কানি উলামায়ে কেরামদের কাছে আসতে হবে। আজকে যেখানে বাংলাদেশে 95% মুসলমানদের দেশ, ইমানওয়ালাদের দেশ, যে দেশে লক্ষ লক্ষ পীর, যে দেশে লক্ষ লক্ষ আলেম, যে দেশে কোটি কোটি পীরের মুরিদ, সে দেশে বসে ইহুদিদের দালালি করতেছে। আল্লাহ কয়
ওরা বলতেছে উজাইর নাকি আমার পুত্র, আমি কই ওরা কাফের, আর আমাদের শায়েখরা বলতেছে ইহুদিরা এখন শিরিক করে না। তাহলে এটা কি? এটা কি? সম্মানিত উপস্থিতি, এজন্য বর্তমান সমাজে আমাদের মতন আলেম সেজে রুমাল পরে পাগড়ি পরে জিকির দিয়ে আপনাকে গুমরা করে ফেলবে। এজন্য ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যদি প্রকৃত পক্ষে ঈমান চান তাহলে আপনাকে সজাগ থাকতে হবে। এই তো গেল ইহুদিদের কথা, এই তো গেল নাসারাদের কথা, গেল খ্রিস্টানদের কথা। এবার আসেন এই যে আমরা বসে আছি, আমরা এমন কিছু শিরিক করে ফেলি যে শিরিকের কারণে আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলতেছেন ইবাদত হতে হবে আল্লাহর জন্য। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। রব্বুল আলামিন বলেন ইবাদত কেবলমাত্র হতে হবে আমার জন্য। ইবাদতের মধ্যে যদি অন্য কাউকে শিরিক স্থাপন করো, অংশ করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার ওই ইবাদতগুলো গ্রহণ করব না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তাহলে আমরা ইবাদত করতেছি আর ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার বানাচ্ছি। আমরা ইবাদত করতেছি, আজকে মাজারে গিয়ে মানত করতেছি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। মানত বা মান্নত এটা একটা ইবাদত। তাহলে আল্লাহ বলেন এই ইবাদতটা হচ্ছে ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। সম্পদ কে তোমাকে দান করছেন? আল্লাহ। এই দানটা আল্লাহর জন্য হতে হবে, মানতটা আল্লাহর জন্য হতে হবে। আজকে আমরা পীরের কাছে গিয়ে মানত করি না? জুড়ে বলেন করি কি না? এটা হচ্ছে বড় একটা শিরক। আজকে মুসলমানদের মধ্যে এটা ঢুকে গেছে। আজকে ওই যে গাছের পূজা, মাজারে গিয়ে পীরের পূজা, পীরকে আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি যে পীরের পায়ে সিজদা করি, মৃত পীরের কবরের মধ্যে সিজদা করি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই যে এই শিরকগুলো আমরা করি, ইহুদিদের শিরিকগুলো আলাদা, আমাদের শিরিকগুলো আলাদা। আমরা ইবাদতের সুরতে আজকে শিরিক করতেছি।